দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে রাজনীতিতে অমর জিয়াউর রহমান। জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র। তার পররাষ্ট্রনীতি দেশের গণ্ডি পেরিয়ে সমাদৃত হয় আন্তর্জাতিক মহলেও। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরছেন সাইফুল ইসলাম। 1971 সালে দিশেহারা জাতির মনে আশার আলো জাগিয়েছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ৭৫ পরবর্তী রাজনৈতিক সংকটেও দেশের হাল ধরেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সবার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে 1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। কারো স্বার্থের ভাবনা তার মাথায় কখনো ছিল না। পুরাটা চিন্তা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ভাবনা তার দেশ এবং দেশের কল্যাণ, দেশের জনগণ নিয়েছিল। 1978 সালের 1 সেপ্টেম্বর নানা দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রবর্তন করেন বাংলাদেশী জাতীয়তাবাদ। জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন। এটা গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল পররাষ্ট্রনীতির কারণে 1978 সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ওআইসিতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সার্ক গঠনে জিয়াউর রহমানের যে স্বপ্ন এবং চিন্তা, এই সব কিছু কিন্তু বাংলাদেশের একটা সুনির্দিষ্ট পরিচয় এবং ব্যক্তিত্ব সৃষ্টি করেছে। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্ষণজন্মা এক মানুষের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা ও সাহসিকতার কারণে অতি অল্প দিনে জনগণের হৃদয় জয় করেছেন, হয়ে উঠেছেন গণমানুষের আস্থা, নির্ভরতার প্রতীক। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় বাংলাদেশের সফল রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।